আসসালামু আলাইকুম। প্রিয় মাছ চাষি ভাইয়েরা, যারা মাছের পোনা থেকে ডিম ফোটাতে পছন্দ করেন, তাদের মনে অনেকেরই প্রশ্ন থাকে যে ভাই, শিং মাছের ডিম বিছানোর পরে কি সবসময় পানি ঝর্ণা দিতে হয়? তো এটা শিং মাছের ক্ষেত্রে নয়, এবং যে কোনো মাছের ডিম ফোটাতে হলে যে স্টেপটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা এই যে ঝর্ণা সিস্টেম চালু করছি। মাছের প্রকার ভেদে ঝর্ণাটা ডিফারেন্ট হতে পারে। তো এখানে আজকে সকালে ডিমগুলো বিছিয়ে দেওয়া হয়েছে, দেখেন সবগুলো ডিম এবং লালচে কালার আছে। তো এই ডিমগুলো অনেকে এই ঝর্ণাটা সঠিকভাবে না দেওয়ার কারণে প্রায় 80% ডিমগুলো সাদা হয়ে যায়। তো 80% ডিম সাদা হয়ে যায়। অনেকে প্রশ্ন করেন, ভাই আমার ডিমগুলো সাদা হয়ে গেছে, তো এখন আমি কি করব? তো ভাই, ডিমগুলো সাদা হয়ে গেলে তারপরে আপনি যত পদক্ষেপ গ্রহণ করেন তা কোনো কাজে আসবে না। ডিম সাদা হওয়ার আগে আপনাকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। তো আপনি যখন অনেকে যে পানিটা যাচ্ছে, এই পানিটা সঠিকভাবে দিতে পারেন না। তো এই পানিটা সঠিক পরিমাণ হচ্ছে যখন আপনি ডিমটা বিছাবেন, তখন আপনাকে সর্বনিম্ন 6 ইঞ্চি পানি দিতে হবে, যেটা না দিলেই নাই। অনেকে 4 ইঞ্চি পানি দিয়ে করেন, তখন আপনার গ্যাস হয়ে যায় বেশি। তো আপনি 6 ইঞ্চি পানি দিবেন, 8 ইঞ্চি দিবেন, বা 8 ইঞ্চি সর্বোচ্চ দিতে পারেন। তারপরে আপনি যখন মাছগুলো ডিম ফুটে যাবে, তখন আরও 2-3 ইঞ্চি বাড়াতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন যে আমরা একই সিস্টেমে এই প্রতিটা হাউসে ডিম দেওয়া জমা দেওয়া হচ্ছে। তো দেখেন কি সুন্দরভাবে একই সিস্টেমে জমা দেওয়া হচ্ছে। তো আপনাদেরকে আরেকটা জিনিস আমি বলে রাখি, যেটা অনেকেই শেয়ার করবে না। তো এই বিষয়গুলো আসলে অনেক ভিডিও যতই দেখায় তাহলেও কিছু কিছু জিনিসগুলো গোপন থেকে যায়, যেগুলো বলার সময় থাকে না। তো এইখানে আপনারা দেখেন যে আমাদের পানিগুলো যতই ঝর্ণা পড়ছে, পানিগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছেন যে ফুটি ফুটি উঠতেছে, ফুটি ফুটি উঠার পরেও পানিগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে, কারণ এই পানিতে কোনো গ্যাস হচ্ছে না, গ্যাসের পানিগুলো ওভার হয়ে চলে যাচ্ছে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ডিমগুলো একদম পরিপূর্ণ হয়ে আছে, যে সবগুলো ডিম ফুটবে। এখানে আমাদের যদি বড় ডিম নষ্ট হয়, তাহলে 20% বা 10% ডিম নষ্ট হবে, আর বাকি সব ডিমগুলো ফুটে যাবে। তো এইখানে এই যে দেখেন আমরা 1 মিলি ঝর্ণা দিচ্ছি। আপনি যদি এখানে আরও বেশি দেন বা কম দেন, তাহলে গ্যাস হয়ে যাবে। বেশি দিলে আপনি ডিমগুলো এলোমেলো হয়ে যাবে, যাতে লেগে যেতে পারে। এজন্য মিডিয়ামে রাখতে হবে। যে মিডিয়ামে আমরা রাখছি, আপনাকে দেখেন। তো এই সিস্টেমটা আপনারা বাজার থেকে ফ্রি ফর একটা পাইপ নেবেন। পাইপ নিয়ে আপনি সুয়ের ছিদ্র দিয়ে গরম করে এভাবে কানা করে দিবেন। গরম করে ছিদ্র করে দিতে পারেন, অথবা চিকন করে দিবেন, যাতে আপনার এরকম সুন্দর হয়। তো অপোজিটেও এরকম দিয়ে দিবেন, যেদিকে দিবেন আর বিপরীত পাশে দিয়ে দিবেন। তো দেওয়ার পরে আপনার এরকম যদি লাগাই দিই, লাগানো দেওয়ার পরে মিডিয়াম আঁচে দিয়ে দিবেন। বেশি জোরে দিলে আপনার আবার সমস্যা হবে। এই বিষয়টা অনেকেই জানতে চাচ্ছেন, তো আজকে আপনাদেরকে এই বিষয়টা জানিয়ে দিলাম। তো এখানে আপনাদেরকে দেখাই যে এই হাউসগুলোতে একই সিস্টেমে ঝর্ণা দেওয়া হয়েছে, এই যে দেখেন। তো এই ঝর্ণাটা কতদিন পর্যন্ত থাকবে সে বিষয়টা আপনাদেরকে আমি বলছি। এই ঝর্ণাটা আপনার যতদিন পর্যন্ত আপনার হাউসে রেনু রাখবেন, 5 দিন 6 দিন পর্যন্ত, ততদিন পর্যন্ত একটা না এরকম ঝর্ণা চলতে থাকবে। পানির নাড়াচাড়া দিতেই হবে। পানির নাড়াচাড়া যদি আপনারা না দেন, তাহলে মাছগুলো আপনার গ্যাস হয়ে মারা যাবে। তো মনে হয় আজকের ভিডিওতে কিছু হলেও বোঝাতে পেরেছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। এরপরে কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টে আপনার মতামত জানান, সেই মতামত অনুযায়ী ভিডিও আপলোড করার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই।